সাত সকালবেলা খুব সুন্দর একটা দৃশ্য আমার সামনে, অটো রিক্সা উল্টায় গেছে। সম্ভবত দুই রিক্সার সংঘর্ষ। ভাই একটু পানি এই না মাথায় দেন, একটু পানি দেন মাথায়, ব্যথা পাইছে, ভালো ব্যথা পাইছে, একটু পানি দেন, এই যে সামনের দোকানে পানি দেন, একটু সামনে নাও, সামনে নাও। এই জলিল ভাই একটু পানি দাও, ওই জায়গায় একটু পানি দাও। সকালবেলা বাসা থেকে বের হতে হতে অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম একটা, দুইটা অটোরিকশা সম্ভবত মুখামুখি সংঘর্ষ, এবং একটার মধ্যে যাত্রী ছিল আর একটা মনে হয় ফাঁকাই ছিল। আমার সময় নাই আসলে, আমি অফিসের উদ্দেশ্যে বেরোইছি একটু শর্ট টাইম নিয়ে, না হয় ওই লোকটাকে দেখে খুব খারাপ লাগলো, সম্ভবত অনেক ব্যথা পাইছে, আমার সময় থাকলে একটু পানি টানি দিয়ে দিতাম। কিন্তু ভাই অফিসিয়াল জব যে করে সেই বুঝে, একটু লেট হইলে কত যন্ত্রণা। আমার মনে হয় ওই যাত্রী আর কখনো অটোরিকশা চড়বে না। আসলে এটাই হওয়া উচিত, আমাদের অটোরিকশাগুলো অ্যাভয়েড করা উচিত। মোহাম্মদপুরের শেরেবাংলার এই রোডটা এত পরিমাণে অটোরিকশাগুলো বেপরোয়া, যেটা কল্পনার বাইরে। আপনি যদি মোহাম্মদপুর থেকে এই শেরেবাংলা রোডে ঢুকেন, অটোরিকশা থেকে সাইড নিতে নিতে আপনার অবস্থা খারাপ, আপনার হাত ব্যথা হয়ে যাবে, আপনার মনে হবে যে এই রাস্তাটা আমি অ্যাভয়েড করে আমি অন্য কোনো রাস্তা ব্যবহার করি। বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে ঢাকা শহরে বাইকের তুলনায় অটোরিকশার পরিমাণ অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। আগে কোনো সিগন্যাল অথবা জ্যামের মধ্যে দাঁড়াইলে প্রচুর পরিমাণে মোটরসাইকেল, তারপর হচ্ছে কিছু সংখ্যক বাস, কিছু সংখ্যক প্রাইভেট কার দেখা যেত। কিন্তু এখন ভাই অটোরিকশার এমন একটা অবস্থা, চারপাশে শুধু অটোরিকশা আর অটোরিকশা, অটোরিকশাময় ঢাকা বলা চলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই বাইকটাকে কেনা। অনেকে বলতে পারেন যে আমি হয়তো বা সুজুকি কোম্পানির বিরুদ্ধে কথা বলতেছি, না আসলে ব্যাপারটা তা না। আমি কথা বলতেছি হচ্ছে অটোরিকশা নিয়ে। আমি বাইকটা কিনছি হচ্ছে ঢাকা সিটিতে খুব সুন্দরভাবে চলার জন্য, টাইমটা বাঁচানোর জন্য। দেখা গেল যে আমি যদি বাসে যাতায়াত করি বা অন্যান্য যানবাহনে যাতায়াত করি তাহলে আমার খরচটা একটু বেশি পড়ে যায়। এই বাইকটা কিনছি কিছু অর্থ বাঁচানোর জন্য, মানে সব দিক থেকে আমার প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইক। কিন্তু বর্তমানে এই অটোরিকশাগুলো রাস্তার মধ্যে যেই দাপট খাটিয়ে চলাফেরা করে, এটা মানা যায় না। মাঝে মাঝে আমি একজন বাইকার হিসাবে আমার কাছে মনে হয় যে আমি ওদের কাছে কিছুই না, আমি সামান্য, ওদের কাছে নগণ্য। ব্যাপারটা হচ্ছে এমন, একটা অটোরিকশা এখন বর্তমানে কিনতে গেলে প্রায় 60 থেকে 65 হাজার টাকার মধ্যে কিনা যায়, এবং একটা অটোরিকশা যদি ভাড়া দেওয়া হয় সেই অটোরিকশা থেকে প্রতিদিন 400 থেকে 500 টাকা পর্যন্ত জমা পাওয়া যায়। এবং এই অটোরিকশার কোনো ট্যাক্স নাই, কোনো নিয়ম মাফিক বলতে কোনো কিছু নাই। যেভাবে মন চায় সেভাবে রাস্তাঘাটে চলতেছে, যেখানে মনে চায় সেখানেই চলে যাচ্ছে, কোনো বাধা নাই, কোনো নিয়ম বলতে ওদের ভিতরে নাই। তো এগুলো দেখে আসলে আমার একটু লোভ জাগতেছে। আমার কাছে মনে হইতেছে আমি যদি বাইকটা বিক্রি করে মিনিমাম কিছু অটো তো কিনতে পারবো, 60,000 করে 3 6 18 1,80,000 বিক্রি করতে পারবো আমার বাইক। না, কিছু টাকা হয়তো বা পূরণ করতে হবে, যাই হোক অল্প কিছু টাকা পূরণ করবো, সমস্যা নাই। কিন্তু 3টা অটো যদি আমি কিনি, তাহলে আমি একটু হিসাবটা একটু ক্লিয়ার করি। 3টা অটো থেকে আসলে বলতে লজ্জা লাগতেছে, আবার মজাও পাচ্ছি। 3টা অটো যদি কিনি, 3টা অটো থেকে 2টা অটো যদি ভাড়া দেয়, তাহলে 500 টাকা করে প্রতিদিন 1000 টাকা নর্মালি আমার এমনিতেই আসবে। আর আরেকটা অটো যদি আমি চালাই, তাহলে সেই অটো থেকে মিনিমাম 1 থেকে 1200 টাকা, ধরেন 1000 টাকাই আমার ইনকাম হবে। তাহলে প্রতিদিন হচ্ছে 2000 টাকা, তাহলে মাসে কত আসে? 60,000 টাকা। তো এই 60,000 টাকার মধ্যে অ্যাভারেজ আপনি 10,000 টাকা বাদ দেন, মানে যাবতীয় খরচ, গ্যারেজ খরচ, তারপর হচ্ছে কারেন্ট বিল এবং গাড়ির টুকটাক কাজ, সব মিলিয়ে 10,000 টাকা বাদ দিলাম। তার মানে 50,000 টাকা পার মান্থ ইনকাম 3টা অটোরিকশা থেকে। ভাই আমার স্যালারি থেকে কিন্তু অনেক গুণে বেশি। ভাবা যায় অটোরিকশাগুলো যেই পরিমাণে আধিপত্য বিস্তার করতেছে, আমার তো আসলে বাইক সেল করে দেওয়াই মনে হয় উচিত। কারণ ভাই এদের জন্য প্রতি মাসে কিছু টাকা বরাদ্দ রাখতে হয়। কিছু টাকা বললেও ভুল হবে, বড় একটা অ্যামাউন্ট প্রতি মাসেই বরাদ্দ রাখতে হয়। কারণ এরা হুটহাট করে আইসা লাগায় দিবে এবং একটা ক্ষতি করে তারপর বলবে যে মামা দুঃখিত, মামা ভুল হয়ে গেছে, দেখতে পারি নাই, বুঝতে পারি নাই, মাফ করে দেন।
তখন ওই যে মামা শব্দটা বা গরিব মানুষ শব্দটা যখন আমরা শুনি, আমরা বিশেষ করে বাইকাররা, তখন আমরা একটু নরম হয়ে যাই। আমরা বাইকাররা আসলে একটু নরম মনের মানুষ। তখন এই নরম হয়ে যাওয়ার পরেই তাদেরকে মাফ করে দেই, এবং বাইকের যে ক্ষতিটা, সেই ক্ষতিটা তো আমার নিজের বাইক, যেহেতু আমার নিজেরই পূরণ করতে হবে। তখন দেখা গেল যে খুব বড় একটা অ্যামাউন্ট আমার পকেট থেকে চলে যায়, যেটা আর কখনোই ফেরতযোগ্য নয়। আমি যতটা হাস্যকর মনে করতেছি, যতটা মজাভাবে নিচ্ছি, বিষয়টা মজা না, এতটা হাস্যকর না। এই প্রাইভেট কারটা খুবই বেপরোয়াভাবে চালাচ্ছে, কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই, একবার হুটহাট করে ডানে বামে টানতেছে। সরকার যদি চায় তাহলে এগুলার কিন্তু একটা ব্যবস্থা করতে পারে, এগুলো ব্যবস্থা করাটা আসলে উচিত। কি পরিমাণে অটোরিকশা রাস্তায় চলতেছে ঢাকা সিটির রাস্তায়, এটা মনে হয় সরকারের কাছেও কোনো লিস্ট নাই। এটা খুবই বেপরোয়া হয়ে উঠতেছে। এদের জন্য প্রতিনিয়ত রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জীবন চলে যাচ্ছে। গত 2 বছর এবং গত 2 বছরের আগের 2 বছরে এই জিনিসটা যদি একটু পরিসংখ্যান করা যায়, অনেক পরিমাণ বেশি অটোরিকশা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মানুষ গত 2 বছরে। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত বাইক চালাচ্ছি, এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি আমার হয় নাই। হয়তো বা আমার মুরব্বির দোয়া আছে, আমার বাবা মার দোয়া আছে, এবং আল্লাহ সবসময় আমার সাথে আছে। আমি আরেকটা জিনিস একটু উপদেশ দেই, যে যারা বাইকার আছেন, শুধু বাইকার না, যে কোনো যানবাহন যারা চালান, অথবা ড্রাইভার বলেন, রাইডার বলেন, যাই বলেন না কেন, আপনারা দিনের শুরুতে যখনই গাড়িতে উঠবেন, বাইকে উঠবেন, অবশ্যই আল্লাহর নাম নিয়ে তারপর বাইকটা স্টার্ট করবেন। এবং যানবাহনে চলার জন্য কিন্তু একটা দোয়া আছে আমাদের কোরআন শরীফে, হয়তো বা অনেকে জানি, অনেকে জানি না। অবশ্যই চেষ্টা করবেন সেই দোয়াটা পড়ার জন্য, এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই সেই দোয়ার যে বাংলা ট্রান্সলেশন আছে সেটা পড়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের গন্তব্যস্থলে সুন্দর সুস্থভাবে পৌঁছায় দেবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। সবাই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।